মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বহরমপুর থানার পুলিশ, আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড 7.65 অ্যামুনেশন মানে গুলি এবং 9mm 50 রাউন্ড গুলি এই আসামি অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। এবং অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরও দুজন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি দুজনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই দুজন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজতে আমরা নিচ্ছি। এরকম আমরা প্রিলিমিনারি পেয়েছি, আমরা এটা তদন্ত করছি। অসীম সরকার কি করতো, পেশায় কি? অসীম সরকার ওই পপাই সরকারের অ্যাসোসিয়েট, এবং পেশায় কি সেটার জন্য আরো আমরা বিস্তারিত যাচ্ছি। ওর ওয়াইফে এই কাজের সঙ্গে যুক্ত ছিল না? ওর ওয়াইফের নলেজেই এটা ছিল এবং ওয়াইফের পুরো নলেজে থাকা অবস্থাতেই সে রেখেছিল এবং ওয়াইফ জানতো পুরো ব্যাপারটাই। এগুলো কি কাজে ব্যবহার করতো? বা এটা আমাদের যতদূর মানে খবর পেয়েছি, এই আর্মসগুলো কোনো এলাকাতে টেরোরাইজ করা বা তাতে কোনো ক্রাইম করা ভবিষ্যতে লোকালিটিতে, সেটার জন্য হয়তো ব্যবহৃত হতো। এগুলো আসামি অসীম সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে। আর এইগুলোর ভিতরে যেগুলো আছে, ডেসক্রিপশনটা গুলো আমি বলে দিই। যেগুলো আছে সেগুলো কন্ট্রাব্যান্ড আর্মসের মধ্যে পড়ছে। তার মধ্যে 3টে পিস্তল পাওয়া গেছে, যেগুলো ইম্প্রোভাইজ পিস্তল 7.65, 4টে কার্টিজ পাওয়া গেছে, 90 রাউন্ড আমাদের 7.65 মিলিমিটার বোরের পাওয়া গেছে, কার্টিজ পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে, কি বলে, না ম্যাগাজিন পাওয়া গেছে। আর 50 রাউন্ড 9mm বোরের কার্টিজ পাওয়া গেছে। তো এইসব জিনিস বাড়িতে মজুত রাখার জন্য এবং কোনো হয়তো ক্রাইম করার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। সেই জন্য আমরা ওখান থেকে যে ছিল, যার নলেজে রেখে গেছিল, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মহিলা পুলিশের সাথে নিয়ে গেছি। আর যারা দুজন পালিয়েছে বা আরো এর সাথে কারা জড়িত, এটা আমরা দেখি। এটা আমরা বলতে পারবো না ভোটের জন্য কি ভোটের জন্য নয়, তবে এটা নিশ্চয়ই এগুলো সমস্ত বেআইনি অস্ত্র। এটা নিঃসন্দেহে কোনো মানে বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে বা বেআইনি কার্যকলাপে লাগতে পারে বলেই এটা না, মাটিতে পোতা ছিল না। আমরা যেটা পেয়েছি এটা একটা বাকেটের ভিতরে রাখা ছিল এবং বাকেটের ভিতরে আরো পলিথিন নিয়ে করে কভার করে রাখা ছিল। হ্যাঁ, যে দুজন পালিয়ে গেছে তাদের জন্য নিশ্চয়ই তল্লাশি চালানো হবে এবং ভবিষ্যতে আরো কিছু তথ্য হলে আপনাদের সামনে আমরা রেডি রেখে দেবো। মহিলা কাজের সাথে যুক্ত কি যুক্ত না, এটা ভবিষ্যতে আমরা তদন্ত করে বলতে পারবো। আমরা 10 দিনের পুলিশ কাস্টডি দিয়েছি। স্যার কিছু বলবেন? যারা পালিয়ে গেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ, যারা ধরা পড়েছে তাদের মধ্যে কি পূর্বে কোনো মামলা আছে? একজনই ধরা পড়েছেন, টুকু সরকার ধরা পড়েছেন। এর বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা দেখছি। আর পপাই ঘোষের এগেনস্টে পূর্বে মামলা আছে, সেগুলো আমরা লিস্ট করছি, পুরো লিস্ট আপ করছি। আরো দেখছি যে যার বাড়ি মানে অরুণ সরকার, ডাক্তার পুচু, তার বাড়িতে তার এগেনস্টেও কোনো মামলা অতীত হয়েছে কিনা আমরা দেখে নিচ্ছি করতে পারি। তাদের বয়স কত? যিনি অ্যারেস্ট হয়েছেন টুকু সরকার, ওনার 33 বছর বয়স, আর ওনার স্বামী অসীম সরকার, ওনার বয়স 37-38 মতন হবে, আর পাপাই ঘোষের 40-42 এরকম হবে।